যেকোনো ধরনের গানের সাথে নিজের ছবি তাল মিলিয়ে সেট করব কিভাবে এবং এটা করা সম্ভব কিনা এটা একটা মোবাইল অ্যাপসের সহায়তা নিয়ে করতে পারি সেটা হচ্ছে বিটওয়াইএনসি। এটা ইনস্টল করে নেবেন, এরপর অ্যাপসটি ওপেন করে নেবেন। সো এখানে কিছুটা লোডিং নিতে পারে, একটু সময় লাগতে পারে। যে প্রথমে অবস্থায় আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো আমরা এটাকে যেহেতু আমরা মিউজিকের সাথে নিজের ছবি সেট করব এবং এটা অটোমেটিক্যালি আমাদের অ্যাপসই করে দিবে, এর জন্য প্রথমে এই অ্যারো চিহ্নতে একটি ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করে দিলে আপনাকে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে এবং এখানে আপনার কোথায় কোন ছবিটি আপনি কয়টা ছবি সেট করতে যাচ্ছেন এগুলো সব কিছু আপনার ইচ্ছা মতো সেট করে নেবেন। যদি এই সমস্ত কিছু আপনার সেট করা হয়ে যায় তাহলে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন, যেমনটা দেখতে পাচ্ছেন। সো এগুলো করার পর আপনি এখানে যে অ্যারো চিহ্নের মধ্যে যেই শেপগুলো দেখতে পাচ্ছেন, এই আসলে এগুলো এক একটা হচ্ছে আপনার ফিল্টারের মতো কাজ করে থাকে। সো বলতে পারেন এগুলো একটি ফিল্টার। সো এগুলো আপনি ডানে বামে যেই দিকেই স্ক্রল ডাউন করেন না কেন বা স্ক্রল রাইট করেন আবার স্ক্রল লেফট করেন, সো সেটা কোনো অসুবিধা নাই। সো আপনি যেটাই করবেন দেখবেন যে এখানে আপনার সব সময় পরিবর্তন হচ্ছে। সো এটা একটা বলতে গেলে এটা একটা স্টাইল, বা আপনি যদি ডানে বামে এই যে গুলির মতো চিহ্ন আছে অনেকগুলো আছে এখানে। সো এইগুলো আসলে এখানে 20-30টার মতো এগুলো আছে। সো এত কিছু একটা ভিডিওতে করতে যদি দেখাইতে যায় তাহলে এটি অনেক বড় এবং লং হয়ে যাবে। সো আমি ভিডিওটা অনেক লেন্দি করতে চাচ্ছি না, এই জন্য জাস্ট এইগুলো আমি খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। এবং এক একটা যদি ডিউরেশন দেখেন তাহলে দেখবেন যে 21 সেকেন্ড, আবার কোনটি 14 সেকেন্ড এরকম সেকেন্ড হয়ে থাকছে এবং কোনোটি 10 সেকেন্ডও হচ্ছে। সো এগুলো যদি 20-30টা একসঙ্গে আমি দেখাইতে চাই তাহলে এখানে অনেক টাইম লেগে যাবে। সো এগুলো দেখতে পাচ্ছেন, এটি আরেকটি, এবং এটি আমার লাইভে দেখা সেরা অ্যাপসের মধ্যে একটি। বিশেষ করে যারা গানের সাথে আপনার পছন্দের মতো গানের সাথে বিভিন্ন ধরনের ছবি অ্যাড করতে চান, আপনার নিজের ছবি বা অন্য কারো ছবি যেটাই করেন না কেন, এবং এটা আপনাকে অনেকে অনেক কিছুই সাজেস্ট করবে, বলবে যে এই অ্যাপসটি ইনস্টল করেন আগে, তারপরে এই অ্যাপসের সাথে কোন ছবি মেলাতে যাচ্ছেন এবং গানটা কোথায় থেকে কোথায় বিটের মানে রেসপন্স হচ্ছে ওই জায়গাতে আপনি ছবিটা সেট করেন, একটু বেশি হলে সেটাকে আবার কাট করেন। সো এগুলো একটি ঝামেলার মধ্যে হয়ে যায়। সো আমি চিন্তা করলাম একটা সহজে এটা এক সহজ উপায় কীভাবে করা যায় বা অডিয়েন্সরা কীভাবে সহজে বুঝতে পারে। এই জন্য আমি অনেক খোঁজাখুঁজির পরে এই একটি অ্যাপস পেয়েছি, যা আসলে অত্যন্ত একটি সুন্দর অ্যাপস। সো এগুলো আপনাদেরকে কিছুই করতে হবে না, এই সমস্ত কাজ করে দিবে শুধু অ্যাপসে। আপনি জাস্ট কয়টি ছবি অ্যাড করতে চাচ্ছেন সেই মিউজিকের সাথে সেটা আপনার ব্যাপার। সো আপনি যতটাই ছবি অ্যাড করেন না কেন সব কিছু এইগুলো অদল বদল করে দেবে মিউজিকের সাথে তাল মিলে, সম্পূর্ণটাই অ্যাপস। সো আমি এই সময়ের ফাঁকে আপনাদেরকে অনেকগুলো দেখিয়ে দিয়েছি। সো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর সুন্দর শেপ আছে, অনেক সুন্দর সুন্দর স্টাইল আছে। সো আপনি এগুলো করলে চাইতে পারেন। এখন আপনি বলতে পারেন যে ভাইয়া এগুলো তো চেঞ্জ হচ্ছে কিন্তু এখানে তো মিউজিক বাজছে না। সো হ্যাঁ ভাইয়া, এটা একটি সুন্দর কোশ্চেন ছিল। সো এই ধরনের কোশ্চেন আরও অনেক সম্মুখীন হতে হয়। আসলে আমি এগুলো দেখাচ্ছি না কারণ আপনার কাছে মনে হতে পারে যে এটি গানের বিটের সাথে চেঞ্জ হচ্ছে নাকি আমি ইচ্ছামতো করছি। আসলে এটা আমি কোনো ইচ্ছামতো করি নাই। এগুলো সমস্ত কিছু অ্যাপসের যে মিউজিক আছে মিউজিকের তালে তালে এগুলো চেঞ্জ হচ্ছে। আমি এগুলো দেখাচ্ছি না কারণ আপনারা জানেন যে ইউটিউবে কপিরাইট নিয়ে এখন অনেক ঝামেলা হয়। সো ভিডিওটিতে যাতে কপিরাইট বা স্ট্রাইক কোনোভাবে না আসে ওই জন্য আমি নিজে সেফ থাকার জন্য এই ভিডিওতে আমি সাউন্ড প্লে করি নাই, অর্থাৎ এটাকে আমি মিউট করে রেখেছি। সো আপনি যখন প্রথম অবস্থায় এটি করবেন, প্রথম অবস্থায় আমি সাজেস্ট করব এটি নেট কানেকশন দিয়ে করবেন এবং পরবর্তীতে আর করবেন না নেট কানেকশন দিয়ে। সো নিজের মতো গান সেট করার জন্য ওখানে যে অ্যারো চিহ্ন বা মিউজিকের মধ্যে একটি সাউন্ড পেলেন দেখতে পাইছেন, ওটাতে ক্লিক করে দেবেন হিস্টোরি ফেভারিট সং। এখান থেকে আপনার যেখানে যে গানটি পছন্দ হয় এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব অ্যাপসে। তারপর এখানে সিলেক্ট বাটনে ক্লিক করে দেবেন আপনার গানটি পছন্দ মতো সিলেক্ট হয়ে গেলে। তারপর এখানে কিছুটা লোডিং নিতে পারে। সো এরপর এখানে আপনি হাই লো মিডিয়াম এগুলোতে এখানে সাইজ দেখাচ্ছে, আপনার যেটা ইচ্ছা সেই রেজুলেশনে আপনি এটিকে সেভ করে নিতে পারেন। তারপরে এখানে যদি আপনার যেটা দরকার সেটা যদি করবেন, করার পর এখানে অ্যাপস লক বা এগুলো কিছু থাকলে ডিভাইসটা সবসময় চালু রাখবেন। এরপর এখানে আপনার ভিডিওটি সেভ হচ্ছে। তারপর এটি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি এটি চাইলে শেয়ারও করতে পারেন। সো কপিরাইটের জন্য আমি আপনাদেরকে এগুলো প্লে করে দেখালাম না। সো আপনারা ইচ্ছা মতো ছবি দিয়ে এগুলো সেট করে নিতে পারবেন। এবং আমি এতক্ষণ যে অ্যাপসটি নিয়ে কথা বললাম সেটি হচ্ছে বিটসিঙ্ক। প্লে স্টোরে এসে BEATSYNC স্পেস না দিয়ে এটি ইনস্টল করে নেবেন এবং ওপেন করে নেবেন। দেখবেন অ্যাপসটি সুন্দরভাবে কাজ করছে এবং যে কোনো গানের সাথে। এবং প্রয়োজনীয় সব তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে
পাশেই থাকবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।